সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে ১৩ জনই নওগাঁর বাসিন্দা। বাকি ২ জন নাটোরের এবং অপরজনের বাড়ি রাজশাহীর বাগমারায়। পুড়ে অঙ্গার মরদেহগুলো ফিরে পেতে এখন অপেক্ষায় স্বজনরা। আগুনের ভয়াবহতা এতটাই যে মরদেহগুলো অঙ্গার হয়ে যায়। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় অন্তত ১৬ বাংলাদেশির। তাদের সকলের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে নওগাঁয় হতভাগ্যের সংখ্যা সবচেয়ে বেশি। তারা হলেন রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন, মোহন, সুমন, মজিদুল, আব্দুল জলিল, ফরিদ শেখ, সাগর, শুভ, সুমন, মিনহাজুল ইসলাম, হৃদয় হোসেন ও শাহিন হোসেন। প্রিয়জন হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলো। যে ছিল সে তো চলে গেছে, এখন 2টা বাচ্চা আছে, শাশুড়ি আছে, নিজে এগুলো দিয়ে এখন সংসার চালানোর জন্য এখন যেভাবে করার দরকার আপনারা সেইভাবে করেন। স্বজন হারানোর শোকে প্রতিটি বাড়িতে চলছে আহাজারি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। সরকারের কাছে এইটুকু আবেদন, যেটা আমাদের যে আমার ভাই ঋণ নিয়েছিল, ঋণের ওটা একবারে যেন মওকুফ করানো হয়। 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের রাজশাহী, নাটোরের 2 জন, একজন রাজশাহী। নিয়ে আসার জন্য দূতাবাসে যোগাযোগ করছি, আমরা ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি। এ ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলার শামীম এবং সাব্বিরও নিহত হয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, তারা যেন সরকারি খরচে, সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি। আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল নামের অপর একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ।